চলো এখন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে প্রিনাটাল স্টেজ মানে গর্ভকালীন স্তর। প্রিনাটাল স্টেজ মিন্স দ্য পিরিয়ড বিফোর বার্থ মানে জন্মের আগের সময়, when a baby develops inside mother's womb মানে মায়ের গর্ভে যখন একটি শিশু বৃদ্ধি পায়। This stage is very important because the foundation of the body and the brain is formed মানে এখানে কি হয়, শিশুটির শরীর এবং মস্তিষ্কের ভিত্তি গড়ে ওঠে। তো এটা হচ্ছে প্রিনাটাল স্টেজ। প্রিনাটাল কথার অর্থ হলো গর্ভকালীন স্তর, শিশুর জন্মের আগের সময় যখন শিশুটি মায়ের গর্ভে থাকে। আর এই সময়ের কি হয়, তোমার শিশুটির শরীর এবং মস্তিষ্কের বিকাশ হয়, আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে, বড় হতে থাকে। সো এই প্রিনাটাল স্টেজকে আরো ৩টি স্তরে ভাগ করা হয়েছে। প্রথমত যেটি রয়েছে এটি হচ্ছে জার্মিনাল স্টেজ। জার্মিনাল স্টেজের সময়সীমা যদি আমরা বলি, এটি হয় থাকে 0 to 2 উইকস, অথবা দিন হিসেবে যদি আমরা বলি 0 to 15 ডেইজ। দ্বিতীয় যে স্তরটি রয়েছে এটি হচ্ছে এমব্রায়োনিক স্টেজ। এমব্রায়োনিক স্টেজের সময়সীমা হলো 3 to 8 উইকস, অথবা 15 ডেইজ টু 2 মান্থস। আর তৃতীয় যে স্তরটি রয়েছে এটি হচ্ছে ফেটাল স্টেজ, আর এর সময়সীমা হলো 9 উইকস টু বার্থ। আর দিন হিসাবে যদি আমরা বলি এটা হয়ে থাকে 2 মান্থস থেকে 9 মান্থস অবধি, মানে বলতে পারো যে শিশুটি জন্মের আগ অবধি। ওকে, সো এখন আমরা প্রিনাটাল স্টেজের যে প্রথম ভাগটি রয়েছে যেটি হচ্ছে জার্মিনাল স্টেজ, এই স্টেজের মধ্যে কি কি ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ওইগুলো আমরা লক্ষ্য করব। তো প্রথমত জার্মিনাল স্টেজ শুরু হয় তোমার ফার্টিলাইজেশন দিয়ে, অর্থাৎ নিষেকের মাধ্যমে এই জার্মিনাল স্টেজের শুরুটা হয়ে থাকে। যদি এখানে কোশ্চেন আসে যে ফার্টিলাইজেশন অথবা নিষেক কোন স্টেজের মধ্যে লক্ষ্য করা হয়, তাহলে তোমার অ্যান্সার হবে জার্মিনাল স্টেজ। যদি অপশনের মধ্যে জার্মিনাল স্টেজ প্রেজেন্ট না থাকে, যদি দেওয়া থাকে প্রিনাটাল স্টেজ এবং অন্যান্য আরো 3টা অপশন, তাহলে অ্যান্সার হবে প্রিনাটাল স্টেজ। তো অ্যান্সার ডিপেন্ড করে অপশনস কি কি দেওয়া। যদি জার্মিনাল স্টেজ দেওয়া থাকে তাহলে জার্মিনাল স্টেজ হবে, আর যদি জার্মিনাল স্টেজ না দিয়ে প্রিনাটাল স্টেজ দেওয়া থাকে তাহলে অপশন হবে প্রিনাটাল স্টেজ। দ্বিতীয়ত জাইগুট তৈরি হয় এই স্টেজের মধ্যে এবং এটা ডিভাইড হতে শুরু করে। এখান থেকেও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন যে জাইগোট কোন স্টেজে তৈরি হয়, এটা হলো কি জার্মিনাল স্টেজ। তৃতীয়ত এই জাইগোটটা তৈরি হওয়ার পরে এটা মুভস টু দ্য ইউটেরাস মানে জরায়ুতে গিয়ে সংযুক্ত হয়। এখানে আস্তে আস্তে কি হবে, এটা থেকে শিশুটির ডেভেলপমেন্ট শুরু হতে থাকবে। দ্বিতীয় যে স্টেজটি রয়েছে এটি হচ্ছে এমব্রায়োনিক স্টেজ। এই স্টেজের বৈশিষ্ট্যগুলি হলো বেবি ইজ কল্ড অ্যান এমব্রায়ো। তাহলে এখানে আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে এমব্রায়ো কোন স্টেজে লক্ষ্য করা হয়, এটা হচ্ছে এমব্রায়োনিক স্টেজ। তাহলে অপশন দেখে দুটোর মধ্যেই মিল রয়েছে, তাহলে ইজিলি বলা যাবে। ঠিক আছে, তো শিশুকে বলা হয় এমব্রায়ো। দ্বিতীয়ত মেজর অর্গানস বিগিন টু ডেভেলপমেন্ট। এই স্টেজের মধ্যে তোমার কি হয়, আমাদের বডির মধ্যে যে যে মেজর অর্গানস গুলো রয়েছে এগুলো আস্তে আস্তে কি হয়, ডেভেলপ হতে থাকে, প্রধান অঙ্গ গঠন শুরু হয়। তৃতীয়ত হার্ট স্টার্টস বিটিং। তাহলে এই স্টেজের মধ্যে সর্বপ্রথম কি হয়, হৃৎপিণ্ড মানে যে ধুকপুক সাউন্ডটা রয়েছে ওইটা স্টার্ট হয় এই স্টেজের মধ্যে। চতুর্থত ভেরি সেন্সিটিভ স্টেজ। এই স্টেজে কি হয়, মাকে ঠিকঠাক করে চলাফেরা করতে হয়, খাওয়া-দাওয়া সবকিছু একদম পারফেক্টলি করতে হয়। এটা খুবই একদম সংবেদনশীল। এই স্টেজের মধ্যে মানে মেজর জিনিসগুলো যেগুলো রয়েছে এগুলো ডেভেলপ হতে শুরু করে। মেজর অর্গানস প্রধান অঙ্গগুলো গঠন হতে শুরু করে। হার্টবিট শুরু হয় ১ম। ঠিক আছে? তো এটা একটা ভেরি সেনসিটিভ স্টেজ। তৃতীয়ত যেটি রয়েছে এটা হচ্ছে ফেটাল স্টেজ, যেটার সময়সীমা 9 উইকস টু বার্থ। এই স্টেজের মধ্যে বেবি ইজ কল্ড ফেটাস। শিশুকে বলা হয় ফেটাস বলা হয়। আর এই স্টেজের মধ্যে শিশুর র্যাপিড গ্রোথ মানে দ্রুত বৃদ্ধি হতে থাকে। তৃতীয়ত অর্গানস ম্যাচিওর অ্যান্ড ফাংশন। অর্গানস গুলো কি হয়, পরিণত হয়ে থাকে এবং এগুলো নিজেদের কাজকর্ম শুরু করে দেয়। চতুর্থত যেটি রয়েছে এটি হচ্ছে এই স্টেজের মধ্যে শিশুটি হালকা একটু নড়াচড়া শুরু করে, মুভমেন্ট লক্ষ্য করা যায়। বোঝা গেল? আর পঞ্চম যেটি রয়েছে ব্রেইন ডেভেলপস কুইকলি। মস্তিষ্ক এই স্টেজে খুবই তাড়াতাড়ি বৃদ্ধি হতে থাকে। তো এই গেল আমাদের প্রিনেটাল স্টেজ এবং এর ৩টি ভাগ। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো ভালো করে। আর প্রিনেটাল স্টেজ সম্পর্কে যদি আরো কিছু বলতে চাই তাহলে এটা হবে যে প্রিনেটাল বা গর্ভাবস্থায় শিশুর সম্পূর্ণ বিকাশ তার মায়ের উপর নির্ভর করে। যদি সঠিক সুস্থ পরিবেশ পায় তাহলে তার বিকাশ সঠিকভাবে সম্পূর্ণ হবে, অন্যথায় সে জীবন বিকাশে পিছিয়ে পড়বে। যদি মা এইচআইভি বা অন্যান্য কোনো ধরনের রোগ দ্বারা সংক্রামিত হয় তাহলে শিশুর মধ্যে ওই রোগের সম্ভাবনা প্রবল থাকে।
Okay, so that's it, and thanks for watching this video. If you liked it, please like and subscribe to the channel for regular updates.